বন্ধুরা, আপনি কি জানেন আপনার প্রতিদিনের সকালে প্রিয় ডিমের আজও কি মুরগির থেকে এসেছে নাকি সেটা এসেছে একটি বিশাল ফ্যাক্টরি থেকে, যেখানে মেশিনে তৈরি হয় হাজার হাজার ডিম। আজকে আমরা জানবো এমন এক ভয়ঙ্কর সত্য যা শুনলে আপনার ভবিষ্যতে ডিম খাওয়ার ইচ্ছে চলে যাবে। ডিম ফ্যাক্টরি অন্ধকারের জগতে আপনাকে স্বাগত। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। চীনে প্রথম ধরা এই রহস্য বিভিন্ন রিপোর্টের ফেসবুক এবং টিকটক সোশ্যাল মিডিয়া সূত্র ধরে উঠছে। ডিম তৈরি হচ্ছে ফ্যাক্টরিতে, তাও একবার আসল ডিমের মতো। এগুলো এতটা নিখুঁতভাবে বানানো হয় যেখানে আপনি চাইলেও সহজে ধরতে পারবেন না কোনটা আসল আর কোনটা নকল। এই ডিমগুলো তৈরি হয় এক ধরনের কেমিক্যাল মিশ্রণ মেশিনে। জেলাটিক এবং বিভিন্ন কৃত্রিম রং ব্যবহার করে কুসুমটা আলাদা করে তৈরি করে আরও এক ধরনের কেমিক্যাল দিয়ে তারপর সেই জিনিসটিকে ঢুকিয়ে দেওয়া হয়। এটাকে প্রতিক্রিয়া, সেটা দেখতে হুবহু আসল ডিমের মতো। কিন্তু প্রশ্ন হলো, কেন এই ডিম তৈরি করা হচ্ছে? উত্তরটা খুবই সহজ, তা হচ্ছে টাকা। বিশাল পরিমাণ লাভের জন্য কিছু আশুধ ব্যবসায়ী এই পথ বেছে নিচ্ছে। চলুন একটু দেখে নিই এই ডিম ফ্যাক্টরির ভিতরে কি ঘটে। এই কারখানাগুলোতে সাধারণত 5 থেকে 6 ধরনের কেমিক্যাল একত্রিত করে তৈরি করা হয়। ডিমের সাদা অংশ এবং সেই সাথে ব্যবহার করা হয় সোডিয়াম অ্যাম্বারসির বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়। প্রথমে একটি ব্যাটারিতে সেভিলাল অ্যানক্লিজের মেশিনে তৈরি করা হয় ডিমের সাদা অংশ। তারপর কুসুম তৈরি করতে মেশানো হয় কৃত্রিম সিলভার ও হলুদ রং। সবশেষে এই অংশতে একত্রিত রেখে ঢেলে দেওয়া হয় তো এক ধরনের মোমের আবরণ, যেটা ডিমের খোসার মতো শক্ত এবং চকচকে করে। এই পুরো প্রতিক্রিয়াটি মাত্র 5 থেকে 6 মিটার সম্পন্ন হয় এবং একটি কারখানার দিনে প্রায় 10,000 পর্যন্ত কৃত্রিম ডিম উৎপাদন করতে পারে। বিশ্বের মতো প্রতিদিন কৃত্রিম ডিম খেলে শরীরের মধ্যে জমে থাকে বিষাক্ত পদার্থ, শরীরের অতিরিক্ত ক্ষতি এবং ধ্বংসের দিকে যেতে পারে। এগুলো থাকা কেমিক্যালের শরীরের জন্য অনন্ত ক্ষতিকর। দীর্ঘমেয়াদী ব্যবহার করে দিতে পারে কিডনির সমস্যা, হজমের সমস্যা এবং এমনকি ক্যান্সারেরও ঝুঁকি হতে পারে। তবে এই ডিমগুলো চেনার উপায় অবশ্যই আপনাকে বলে দিব। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ডিম তৈরি হয় চীনের কিছু অজ্ঞাত ফ্যাক্টরিতে। অনেক সময় এগুলো অবৈধভাবে ভারত এবং বাংলাদেশে, থাইল্যান্ডের অন্যান্য দেশে প্রচার হয়। এমন কিছু রিপোর্ট বলেছে বড় কিছু সাপ্লাই চেইনের মাধ্যমে এই ডিম ঢুকে পড়ছে। বাংলাদেশে বিভিন্ন সময় প্রশাসন অভিযান চালিয়ে অনেক কৃত্রিম ডিম জব্দ করেছে, কিন্তু এখনো এই ব্যবসা পুরোপুরি বন্ধ হয়নি। এমনকি সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে অসংখ্য ভিডিও দেখা যায় লোকেরা শেখাচ্ছে কিভাবে বাড়িতে বানানো যায় নকল ডিম। আসলে এটা আপনারা কখনোই দেখতে পাবেন না। এটা প্রমাণ করে এতটা সহজেই এই প্রমাণিত আলোচনা যা সাধারণ মানুষের সাথে এই নকল ডিম আপনি কখনোই বাড়িতে বানাতে পারবেন না। আপনি কিভাবে নকল ডিম চিনতে পারবেন তার প্রমাণ আমি আপনাকে বলে দিচ্ছি। কৃত্রিম ডিমের খোসা বেশি চকচকে আর শক্ত হয়। নকল ডিমের কুসুম সাদা অংশে সহজে মিশে যায় এবং কৃত্রিম গন্ধ থাকে। নকল ডিম রান্না করলে এটি কেমিক্যাল গন্ধ আসে এবং সাদা অংশে প্লাস্টিকের মতো হয়। আসল ডিম ডুবে যায়, নকল ডিম অনেক সময় ভেসে থাকে। নকল ডিমের ভেতরের অস্বাভাবিক শব্দ হতে পারে কারণ তাপমাত্রা পুরোপুরি গরম নয়। এই সব লক্ষণ দেখে আপনি সহজেই বুঝতে পারেন কোনটা আসল এবং কোনটা নকল। প্রযুক্তি যুগে যুগে সুবিধার পাশাপাশি এর বিপদও বাড়ছে। খাবারের মতো একটি মৌলিক বিষয় এভাবে প্রতারণা করা আমাদের উচিত নয়।
তবে এই ফ্যাটকারির ব্যাপারে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। নিজের চোখ খোলা রাখুন, বাজার থেকে ডিম কেনার সময় একটু সচেতন থাকবেন, কারণ এই প্রতিনিয়ত এই ডিমগুলো আমাদের খাবার টেবিলে থাকে। তাই অবশ্যই ভালোভাবে বাজার থেকে যাচাই বাছাই করে কিনে নেবেন। তবে অবশ্যই আপনার রান্না করার মধ্যে আপনি বুঝতে পারবেন এই ডিমটি আসল কিংবা নকল। সব কিছুতেই ব্যবসা নয়, কিছু কিছু বিষয় জীবন মৃত্যুর প্রশ্ন। আর খাবার সেটা কোনো ছলনাময় বিষয় হতে পারে না। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।